হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজ হচ্ছে আবার একটু বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি বনগাঁতে যাব। তো শুভ্র আজকে সানডে, শুভ্র ছুটি। তো হচ্ছে সকালে আজকে উঠেছিও, অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠে যাই হোক একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম। আর এখন যেহেতু মানে ঠান্ডা পড়ে গেছে না, মানে বিকালের দিকে বেরোলে না মানে বনগাঁ ঢুকতে ঢুকতে এত ঠান্ডা লাগে, মানে আর কিছু বলার নেই। তো বললো যে ঠিক আছে তাহলে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো আমাদের টার্গেট রয়েছে 2টোর মধ্যে বেরোনো, তাই হয়তো যেতে যেতে 6টা সাড়ে 6টা বেজে যাবে। তো ওই জন্য আজকে আর কিচ্ছু রান্না করব না। আর বাড়ি যাওয়া মানে বাড়িতে তো মানে জোরদার খাওয়া দাওয়া আছেই। তো আমি ঠিক আছে তাহলে একদম প্লেন পাতলা করে ডিমের ঝোল করি। তো ডিমের ঝোল করবো, আর পিকোর মাংস তো করতেই হবে। তো চলো গুছিয়ে নিই। অলরেডি এখন 11টা বাজে, মানে জানি না 3 ঘন্টার মধ্যে কি করে হবে। ব্যাগ মোটামুটি কাল রাতে একটু গুছিয়ে রেখেছিলাম, তো আর টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক চটপট কিচেনে চলে এসেছি। তো বললামই আগে যে প্লেন ডিমের ঝোল করব। তো শুভ্র আবার সেদ্ধ ডিমের ঝোলের থেকে না ও বলে যে অমলেট করে কারি করলে সেটা বেশি ভালো লাগে। তো যেহেতু আজকে আর কিচ্ছু করব না, তো ভাবলাম তাহলে ওটা অমলেট করে কারি করে দিই। আর আমার আবার ওটা ভালো লাগে না বলে আমার সেদ্ধ ডিম দিয়েছি, আর কিচ্ছু করিনি। আর ভাত আর পিকোর মাংস তো করতেই হবে, সেটাই করেছি। হ্যাঁ হ্যাঁ যাবি, যা চেন পরে নি, চেন পরে নি। এরকম করে নিয়ে যাবো না। আনন্দ চোটে পাগল হয়ে যায়। ঠিকঠাক না পড়লে মাঝ রাস্তা দেখবে খুলে যাবে, নামিয়ে দিয়ে আমরা চলে যাবো। সেই গন্ডগোল হয়ে গেল। টিপটা পাল্টে দিই, দাঁড়া দাঁড়া, টিপটা পাল্টে দিই, টিপটা উঠে যাচ্ছে, দাঁড়া দাঁড়া, বাঁকা বাঁকা, চলো চলো চলো, বসে বললি কেন? তুই থাক, তোকে নিয়ে যাবো না, তোকে যাবো না, তুই থাকবি, তোকে নিয়ে যাবো না। হাঁটিয়ে দিলে তোকে নিয়ে যাবো না। তো যাই হোক বাড়ি ঢোকার পথে একটুখানি ফলের দোকানে দাঁড়ালাম, বাড়ির জন্য একটু ফল নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে না মানে ফলটা খুব চল আছে, মানে আমার বাবা মা সবাই মানে ডেলি বেসিসে যেরকম সব মানে ফল টল খায়। তো আমি ভাবলাম তাহলে একটু ফল নিয়ে নিই। তো মানে মিষ্টি টিষ্টি তো প্রায় সময় নেওয়া হয়, তো আজকে একটু তার সাথে ফল নিলাম। তো ওই যে শুভ্র বাইকে দাঁড়িয়ে আছে, আর এই যে পিকোকে তো এভাবে রাখা যাচ্ছে না কারণ প্রচণ্ড ভিড়, তাই জন্য ওকে কোলে নিয়েই একটু আমি মানে ফলগুলো কেনাকাটি করলাম।
যাই হোক বাড়ি চলে এসেছি। তো বাবা বাইরেই ছিল, তো পিকোকে বাবার কাছে দিয়ে বললাম তুমি নিয়ে যাও ভিতরে, আমরা আসছি পরে। মানে বাইকটা ঢুকিয়ে গেটটা দিয়ে আসছি। আর তোমরা তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়িতে যেহেতু স্ট্রিট ডগদের মানে খেতে দেওয়া হয়, তো ওরা মোটামুটি মানে কেউ না কেউ মানে সবসময় আমাদের বাড়িতে পাঁচিলের মধ্যে থাকে। তো ওই জন্য পিকোকে আগে ঢুকিয়ে দিয়েছি, যদিও পিকোকে ওরা কেউ কিছু বলে না। ও পাগল হয়ে গেছে। আমার সারা মুখ কালি হয়ে গেছে। কি হয়েছে? ওলে বাবা রে, ওলে বাবা, ওলে। নচ্ছে তো এই যে এদিকে বাবা একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স এনে রেখেছিল, তো এখানে ছিল একটা মানে ফিশ ফ্রাই, আর এদিকে না এগুলো ছিল চিকেন সামোসা আর একটা ভেজিটেবিল চপ। তো এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে, আর পেনজিকে দেখো মানে ও তো মানে ওকে যদি না দেওয়া হয় মানে একবারে গায়ে ঠেলে উঠবে। পমপমের আবার ওটা নেই, মানে ওকে দিলে ও খাবে এরম একটা ব্যাপার। তো পেনজি দেখো মানে শুভ্র লাস্টে মানে এত জ্বালাতন করছে, ওকে শুধু শুধু শশা দিচ্ছিল, ও সেটাও খাবে। তুলে নিয়ে চলে যাবে কিন্তু ওই বাবা ওরও পড়ে গেছে যাতে কেউ নিতে না। তোমার আর খাওয়াবে না, ওদের দিয়ে খা। তাই পিছন দিক থেকে নিয়ে একটু খেয়ে নাও, ওই হাত দিয়ে পিছন দিক থেকে নিয়ে খেয়ে নাও, লাস্টে দিও তুমি, পিছন দিক থেকে নিয়ে খেয়ে নাও। কিন্তু ওদের যাচ্ছে তো না, একদিকে তো ভালো যাচ্ছে না। পিকো আসবে আবার, দেখো খাওয়া হবে আবার আসবে। এ পম্পম আর হলো না, লোভ সহ্য। চ দেবে 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 নাম। হ্যাঁ ওই ওই যে দিচ্ছে যা, কিন্তু খাবে মাছের গন্ধ আমার থেকে খেলো একটুখানি। ওই তো ওই যে নিয়ে চলে যাচ্ছে। পিকো মার দেবো কিন্তু আর না, আর খায় না, খারাপ করবে। শশা একটুখানি খাওয়াবে। তো চলো আজকে আমাদের ডিনারের মেনুটা দেখিয়ে দিই। তো এখানে ছিল রুই মাছ, বেগুন, আলু, ধনেপাতা, বড়ি দিয়ে ঝোল, মানে শীতকালে যেরকম মাছের ঝোল হয় সেই ঝোলটা। আর এই দিকে ছিল এই যে মাটন। তো তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে মাটন হলে সেটা আমার বাবাই রান্না করে, তো আজকেও বাবাই করেছে, তো খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার একটু ঘুমাতে এলাম, কারণ যেহেতু জার্নি হয়ে গেছে খুব, আর রাতও হয়ে গেছে, তো ঘুম পাচ্ছে। আর এই জনকে দেখো মানে ও না, আমি যখনই আসি এখানে ও কিন্তু আমার কাছেই ঘুমায়, সে মানে দুপুর হোক রাত হোক ও আমার কাছেই ঘুমায়, আর ঠিক আমার কোলের মধ্যে এরকম করে এসে শুয়ে থাকে। তো আজকে দেখো ও কিন্তু ঘুমাচ্ছিল, যেই আমি ফোনটা নিলাম আবার একটু টিপটিপ করে দেখছে যে আমি কি করছি।
তো যাই হোক, আজকে সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।